উদয়পুর আর্টিফিশিয়াল লিম্স ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ও গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক অধিকারী শিবির অনুষ্ঠিত হয় ভারত সরকারের এডিআইপি প্রকল্পে। শিবিরে দিব্যাঙ্গজনদের জন্য চলন সহায়ক ডিভাইস বিনামূল্যে বিতরণ করেন সামাজিক ন্যায়, বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক। এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কর্পোরেশন ও আদিবাসী কল্যাণ ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলা শাসক তরিৎকান্তি চাকমা, গোমতী জেলা পুলিশ আধিকারিক নমিত পাঠক সহ আরও অনেকে। এদিন গোমতী জেলায় ৮টি ব্লক থেকে ১,২১৭টি আবেদন জমা হয়। এই ১,২১৭টি আবেদনপত্রের মধ্যে ৭০৪ জন বেনিফিশিয়ারির হাতে দিব্যাঙ্গজনের সহায়ক ডিভাইস বিনামূল্যে বিতরণ করা হয়। তার মধ্যে পুরুষ রয়েছে ৪৫৬ জন, মহিলা রয়েছে ২৪৮ জন। এই যন্ত্রাংশগুলোর সরকারি বাজার মূল্য ৫৭,৪৩,০০০ টাকা। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে বললেন, কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গজনদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ মানুষটিকে লাইনে রেখে তাদের ক্ষমতায়ন করে তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিতে কাজ করছে। আমাদেরকে নাড়িয়ে দেন যাদেরকে দেখলে, এবং যারা 2014 আগে নিজেদেরকে কোনো ধরনের সম্মানের নজরে দেখতেন না, যাদের নামকরণ ছিল আতুর ভেঙ্গুর বলে, যাদেরকে নামকরণ করা হতো 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের এই যে বর্গ দিব্যাঙ্গ নাম দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন, যাদের কাছে দিব্য একটা অঙ্গ ভগবান প্রদান করেছে, আমাদের থেকে অনেক বেশি অন্য কিছু ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি তাদেরকে ভগবান নিজে হাতে দিয়েছেন এবং এই সব দিব্যাঙ্গর নাম দিয়েছেন। আজকে দিব্যাঙ্গদের জন্য, শুধু দিব্যাঙ্গদের জন্য আমরা বিভিন্ন ধরনের সামগ্রী তাদেরকে দেওয়ার কাজ করছি। টোটাল ৭০৪ জন দিব্যাঙ্গ আমার ভাই বন্ধুরা, ১২১৭টা যন্ত্রপাতি ওনারা পাবেন এবং তার বাজার মূল্য হচ্ছে, যেটা সরকারি বাজার মূল্য হচ্ছে ৫৭,৪৩,০০০ টাকা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া লাখপতি দিদিদের প্রসঙ্গ টেনে বলেন, প্রধানমন্ত্রী দিব্যাঙ্গদের উন্নয়নের পাশাপাশি তৈরি করেছেন লাখপতি দিদিদের, যারা ধীরে ধীরে আত্মনির্ভর ত্রিপুরা তথা ভারত গড়তে সহায়তা করছে। এবং আমি বলার চেষ্টা করেছি, বিশেষ করে আমাদের এই যে এসএসজি দিদিদের জন্য বিগত দিনে আমরা দেখি কি নারী সমিতি সংগঠন ছিল এবং এক দলের একটা অপশাসন সরকার ছিল। তখনকার সময়ের অবস্থা যে এসএসজি দিদিদের বিভিন্ন সরকারের সুযোগ সুবিধা থেকে শুরু করে বা সরকারের বিভিন্ন প্রকল্প, তখনকার আমরা কতটুকু লাভবান হয়েছি আমরা দেখতে পাই। আজকে বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী উনি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উনি বলার চেষ্টা করে এবং বিভিন্ন মন কি বাত প্রোগ্রামে আজকে সারা দেশের নারীদের নিয়ে কথা বলছে। আজকে বিশেষ করে এই যে নারীর যে আমাদের এসএসজি দিদিদের মাধ্যমে আত্মনির্ভর করার যে পরিকল্পনা, আজকে দেশের প্রায় ১ কোটি সংখ্যার উপর আজকে দিদিরাকে নিয়ে লাখপতি দিদি বানানোর জন্য প্রধানমন্ত্রী উনি সময় সময় অনেকবার বলে থাকে। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে দিব্যাঙ্গ ভাই বোনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। কেন্দ্রীয় মন্ত্রী প্রত্যেক দিব্যাঙ্গ ভাই বোনেদের পাশে থেকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।